আপনার সিমে টাকা নাই তারপরেও কিন্তু আপনি কল দিতে পারবেন। এটা কিন্তু অনেকে রিকোয়েস্টের ভিডিও, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে আপু এমন একটা জায়গায় আছি যেখানে আসলে রিচার্জ করা সম্ভব না, আবার কলও দিতে হবে, আমি ধার টাকা নিয়ে এসেছিলাম সেটাও শেষ হয়ে গেছে, এখন আমি কিভাবে কল দিতে পারি এই নিয়ে একটা ভিডিও করবেন। হয়তোবা অনেকেই জানেন কিন্তু সবসময় আপনাদের মাথায় আসে না বিষয়টা যে কিভাবে আসলে টাকা ছাড়াও কল দেওয়া যায়। অনেক সময় আমি নিজেও ভুলে যাই। তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, আর টাকা না থাকলেও কিভাবে কল দিতে হয় সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। আর সব সিম দিয়েই পারবেন আপনি, গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি যে কোনো সিম হোক না কেন আপনি কিন্তু সব সিম দিয়ে পারবেন। কিভাবে কি করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করেন, আমি খুব সহজে আপনাদের দেখাচ্ছি। আপনি চলে যাবেন আপনার ফোন থেকে ডায়াল প্যাডে। ওকে, ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনি এখানে টাইপ করবেন *123*, আচ্ছা এখানে অন উঠে নাই, আমি অনটা উঠিয়ে দিচ্ছি। ওকে, *123*, এবার হচ্ছে যেই নম্বরে আপনি ফোন দিতে চান, আমি একটা নম্বরে ফোন দিব, তো সেই নম্বরটা আমি এখান থেকে উঠিয়ে দিব। ওকে, এখন এখান থেকে আমি উঠিয়ে দিলাম। আচ্ছা উঠিয়ে দিলাম। এখন আপনি যেই নম্বরে কল দিতে চান সেই নাম্বারটা উঠাবেন। নাম্বারটা উঠানোর পরে লাস্টে আবার হ্যাশ দিতে হবে। হ্যাশ দেওয়ার পরে আপনি এখান থেকে ডায়াল করে দিবেন। ওকে, এই ডায়াল করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি এইভাবে যদি কল দেন অবশ্যই আপনার গ্রামীণ সিম যদি হয় তাহলে গ্রামীণ থেকে গ্রামীণ নাম্বারটাই টাইপ করতে হবে। আর অন্য সিমে আপনি কিভাবে করবেন সেটাও আমি দেখাবো, কিন্তু এইভাবে যখন আপনি উঠাবেন তখন আমার কিন্তু গ্রামীণ সিম দিয়ে আমি ডায়াল করবো, যে ডায়াল প্যাডে ট্যাপ করলাম। এখন এই যে আমার অন সিম হচ্ছে গ্রামীণ। ওকে, আর আমি এখানে একটা গ্রামীণ নাম্বারেই কিন্তু ফোন দিচ্ছি, তো এখানে হচ্ছে এই অন সিম আমি সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু তার কাছে একটা কল চলে যাবে, এভাবে দিলে কিন্তু তার কাছে কল চলে যাবে। আপনি কিন্তু সে যদি চায় আপনার সাথে কথা বলতে, এভাবে কিন্তু সে কথা বলতে পারবেন আপনি, ঠিক আছে। এরপরে অন্য সিমে আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে গ্রামীণের ক্ষেত্রে। আমি আপনাদের যেটা দেখিয়েছি এই মুহূর্তে সেটা হচ্ছে গ্রামীণের ক্ষেত্রে। এখন বাংলালিংক, এয়ারটেল, রবি এগুলা কিভাবে করবেন, এই বাংলালিংক, এয়ারটেল, রবি এগুলো হচ্ছে আরো সহজ। আপনার যখন গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল সিম এগুলাতে যখন ব্যালেন্স শেষ হয়ে যাবে, ব্যালেন্স শেষ হওয়ার পরে কিন্তু আমরা একটা লোন আনতে পারি। সেই লোনটাও যখন আপনি শেষ করে ফেলবেন তখন কিন্তু কোম্পানি থেকে আপনাকে 5 বার, মানে একদিনে 5 বার ফোন দেওয়ার মতো একটা অপশন করে দেয়, যখন আপনি লোনটাও এনে খেয়ে ফেলবেন তারপরে, ঠিক আছে। এগুলো কিন্তু অটোমেটিক আপনি পেয়ে যাবেন। যেমন আজকে আপনি 5টা নম্বরে, এখন এখানে হচ্ছে গ্রামীণ থেকে গ্রামীণই যেটা আমি দেখিয়েছি, কিন্তু ওই 3টা সিম বাংলালিংক, এয়ারটেল, রবি ওই 3টা সিম আরো সহজ। আপনি যে কোনো নম্বরে কিন্তু ওই সিম থেকে কল দিতে পারেন। আপনার ফোনে টাকা নাই, আপনি জানেন আপনার ফোনে টাকা নাই, কিন্তু তারপরও আপনি যদি কল দেন তাহলে কিন্তু কল যাবে। তারপরে যদি ওই ব্যক্তিটা চায় আপনার সাথে কন্ট্যাক্ট করতে বা কথা বলতে তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন। যে কোনো প্রান্ত থেকেই আপনি কিন্তু এভাবে কল দিতে পারবেন। গ্রামীণের বেলায় আমি যেভাবে আপনাদের দেখিয়েছি, আগে *123, তারপর *, তারপর নাম্বার, তারপর হ্যাশ দিয়ে কল দিতে হবে। আর অন্য 3টে সিমের ক্ষেত্রে যখন আপনার ব্যালেন্স শেষ করে লোন শেষ করে ফেলবেন তখন কিন্তু আপনাকে একটা অফার দেওয়া হবে। সেই অফারটা পেয়ে আপনি কিন্তু 5 বার কথা বলতে পারবেন, মানে একদিনে 5 বার আপনি ফোন দিতে পারবেন, কথা বলতে পারবেন। এই বিষয়গুলো হয়তোবা অনেকেই জানেন কিন্তু অনেক সময় আপনাদের মাথায় থাকে না। এটা নিয়েই হয়তোবা আমাকে ভিডিও দেওয়ার রিকোয়েস্ট করেছিলেন, তার জন্য ভিডিওটা দিয়ে দিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিব। ভিডিও জুড়ে ছিলাম আমি তামান্না মুস্কান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।